নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ঠিক 1 মাস 1 দিন গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে সোদপুরের নির্যাতিতার যে নৃশংস নারকীয় হত্যাকাণ্ড ঘটে গিয়েছে, যার জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা বিশ্ব। দেশের মানুষ তো বটেই, গোটা বিশ্বের প্রবাসী বাঙালি থেকে শুরু করে বিশ্বের মানুষ কিন্তু জাস্টিস ফর আরজিকর এই স্লোগান তুলে পথে নেমেছেন। আর আজ 1 মাস 1 দিন, আর আজকে 9 তারিখ 9 সেপ্টেম্বর রাত 9টায় 9 মিনিটের জন্য সমস্ত কিছু স্তব্ধ করে, আলো নিভিয়ে অন্ধকার করে জাস্টিস ফর আরজিকরের স্লোগান আরো গর্জে ওঠার, আরো জনবিস্ফোরণে পরিণত করার ডাক দিয়েছেন সাধারণ মানুষ। আপনারা জানেন যে সুপ্রিম শুনানির পরে আজকে উৎসবের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আজ 9/9 অর্থাৎ 9 সেপ্টেম্বর রাত 9টায় 9 মিনিটের জন্য আলো বন্ধ করুন, স্তব্ধ করুন সবকিছু। আপনারা দেখতে পাচ্ছেন সেই ডাক দিয়ে আজকে ফের সোদপুর ট্রাফিক মোড়ের দখল নিয়েছে জাস্টিস ফর আরজিকর আন্দোলন তুলে সাধারণ মানুষ, প্রতিবাদীরা, আন্দোলনকারীরা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা, একেবারে গোল করে দাঁড়িয়ে আন্দোলন করছেন জাস্টিস ফর আরজিকর। আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে, সোদপুরের নির্যাতিতার বিচার চেয়ে ফের সোদপুর ট্রাফিক মোড় আজ অবরুদ্ধ হয়ে পড়েছে এই একই স্লোগানে। তবে আজকে যেন ক্ষোভটা আরো বেশি উস্কে দেওয়া হয়েছে, ক্ষোভটা আরো বেশি প্রকাশ পাচ্ছে। কারণ আজকের ব্যানারে আমরা দেখতে পাচ্ছি বিদ্রোহ হলো শোষিতের উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার হাতে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ, যে ব্যানারে লেখা হয়েছে বিদ্রোহ হলো শোষিতের উৎসব। কারণ আজকে সুপ্রিম শুনানির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 1 মাস 1 দিন হলো, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন। অর্থাৎ আসন্ন শারদোৎসব, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। কিন্তু এবারে গত 9 আগস্ট ঘটে যাওয়া আরজিকরের সোদপুরের নির্যাতিতার সেই নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা যেন শারদোৎসবের জৌলুসকে ম্লান করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকেও সোদপুরের ট্রাফিক মোড়ের দখল নিয়েছেন আন্দোলনকারীরা। কোন ব্যানারে আবার সন্দীপ ঘোষ, যাকে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন আরজিকরের প্রিন্সিপাল, যে সময় নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল সোদপুরের নির্যাতিতার, সেই সময় যিনি প্রিন্সিপাল ছিলেন, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সন্দীপ ঘোষের ছবিতে ক্রস চিহ্ন এঁকে দিয়েও প্রতিবাদ জানাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন গোটা সোদপুর ট্রাফিক মোড় গোল করে ঘিরে রেখে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছে যান চলাচল। আন্দোলনকারীরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের মুখে 8 থেকে 80 একেবারে তরুণ তরুণী, যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণারাও। আমরা প্রতিদিন একটাই ছবি দেখছি, আন্দোলনকারীদের না আছে কোনো বয়সের সীমারেখা, না আছে তারা, আমরা এমনটাও দেখেছি অসুখীকর বৃদ্ধা, তারাও কিন্তু শারীরিক কষ্ট উপেক্ষা করেও তারা রাস্তায় নেমেছেন। আমরা এর আগেও দেখেছি, প্রতিদিন দেখছি, আজও সেই ছবির ব্যতিক্রম হয়নি। তিলোত্তমা ভয় নেই, রাজপথ ছাড়বো না। যতদিন না তিলোত্তমা বিচার পায়, সোদপুরের নির্যাতিতা বিচার পায়, ততদিন এভাবেই পথে থাকবেন। এবং আজ সুপ্রিম শুনানির পর আরো ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। আপনারা জানেন সুপ্রিম শুনানিতে আজকে বলা হয়েছে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন কর্মবিরতির ডাক দিয়ে, তাদের আগামী কাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে বলেছেন, নির্দেশ দেওয়া হয়েছে। এবং যদি কাজে যোগ না দেওয়া হয় তাহলে কিন্তু রাজ্য সরকার যা পদক্ষেপ নেবে তাতে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোয় ফিরতে বলেছেন, উৎসবে ফিরতে বলেছেন, তাতে আরো ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে কিন্তু একেবারে নীরব হয়ে গিয়েছে আন্দোলনকারীদের গলার স্বর। ঠিক 9টা বেজে গিয়েছে, 9 মিনিটের জন্য নীরবতা পালন।
যেমনটা জানিয়েছিলেন, যেমনটা দাবি করেছিলেন আন্দোলনকারীরা, ঠিক সেটাই হচ্ছে। স্তব্ধ হয়ে গিয়েছে জনবহুল সোদপুর ট্রাফিক মোড়, যেখানে বিশাল বড় রিং তৈরি করে অবরুদ্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা সোদপুরের রাজপথ। সেখানে কিন্তু এই মুহূর্তে স্তব্ধ। দেখুন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায় সোদপুর ট্রাফিক মোড় থেকে। আমরা সোদপুর ট্রাফিক মোড়ের আন্দোলনকারীদের ছবিটা দেখালাম, পাশাপাশি এখানেই মিউনিসিপ্যালিটি পানিহাটি মিউনিসিপ্যালিটি গেটের সামনে নাগরিক সমাজের যে প্রতিবাদী অবস্থান গত কয়েকদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন সকলে দাঁড়িয়ে শোক প্রকাশ করছেন। এই মুহূর্তে এখানে নীরবতা পালন হচ্ছে, আলো নিভিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। প্রতিবাদ সভার ছবিটাও আজ 9 সেপ্টেম্বর রাত 9টায় 9 মিনিটের জন্য আলো নিভিয়ে নীরবতা পালন। সেই ছবি আপনারা সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা যেমন তুলে ধরলাম, পানিহাটি মিউনিসিপ্যালিটির সামনে প্রতিবাদ সভা যে অনুষ্ঠিত হচ্ছে নাগরিক সমাজের, সেখানেও কিন্তু একই ছবি, সকলে উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করছেন। স্টেজের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। নাগরিক সমাজের প্রতিবাদ মঞ্চের ছবিটা দেখালাম, এবার আমরা আবার ফিরে যাচ্ছি আপনাদের সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা দেখাতে, যেখানে বড় রিং করে সোদপুর ট্রাফিক মোড় অবরুদ্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। একটাই দাবি, তারা উৎসবে ফিরবেন না। অভূতপূর্ব সোদপুর ট্রাফিক মোড়ে এই মুহূর্তে 9/9/9 অর্থাৎ 9 সেপ্টেম্বর রাত 9টায় 9 মিনিটের জন্য নীরবতা পালন। সোদপুরের নির্যাতিতার জন্য, তাদের ঘরের মেয়ের বিচার চেয়ে আজ এই অভূতপূর্ব নীরব আন্দোলনের সাক্ষী থাকলো
সোদপুর, যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের ঘরের মেয়েকে। আজ সুপ্রিম শুনানির পর মুখ্যমন্ত্রীর পুজোয় ফেরার বার্তার পর সেই আন্দোলনকারীদের ক্ষোভ যেন আরো বেড়ে গিয়েছে এবং তারা উৎসবে ফিরতে চান না। আজ 1 মাস 1 দিন, গত 9ই আগস্ট ঘটে যাওয়া ঘটনার 1 মাস 1 দিন পূর্ণ হয়েছে। তাই আজ 9ই সেপ্টেম্বর রাত 9টায় 9 মিনিটের জন্য এই অভূতপূর্ব মৌনতা নীরবতা পালন অনুষ্ঠিত হচ্ছে সোদপুর ট্রাফিক মোড়ে। গোটা ট্রাফিক মোড় গোল করে দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারীরা। স্তব্ধ যান চলাচল উভয় লেনেরই। সরাসরি সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা দেখছেন। নৃশংসতার 9 তারিখ থেকে প্রতিবাদের 9 তারিখ, আরজিকর কাণ্ডের 1 মাস। আন্দোলনকারীদের দাবি প্রতিবাদ হোক মৌন মুখর, কোনো শব্দ নয়, স্তব্ধ থাক রাজ্য। 9ই সেপ্টেম্বর রাত 9টায় 9 মিনিটের জন্য তাদের ঘরের মেয়ের নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজ এই অভূতপূর্ব মৌন আন্দোলন। সাক্ষী থাকলো গোটা সোদপুরবাসী, গোটা রাজ্যবাসী। হাট থেকে আসি বিভিন্ন বয়সী বহু মানুষজনকে আমরা এই মৌনমুখর আন্দোলনে সাক্ষী থাকতে দেখতে পাচ্ছি এবং আপনাদেরও সরাসরি সেই ছবি তুলে ধরছি সোদপুর ট্রাফিক মোড় থেকে। যে সোদপুর ট্রাফিক মোড় সবসময় জনবহুল সোদপুর ট্রাফিক মোড় সবসময় কোলাহল জনবহুল থাকে, সেই সোদপুর ট্রাফিক মোড় কিন্তু নীরব হয়ে গিয়েছিল 9 মিনিটের জন্য। এইভাবেই আমাদের এইভাবে আমাদের কখনো গানে, কখনো কবিতায়, কখনো ভাষায়, কখনো বইটায় চারিপাশ থেকে আন্দোলন। আমরা বিচার চাই, আমরা চিরন্তর বিচার চাই। আমরা আজকে খুব গর্বিত আমাদের মধ্যে যাকে পেয়েছিল কৃতি সন্তান। এতদিন যেন রাজ্য সম্পাদক আমরা এরকম মানুষকে আমরা আজকে সবাই পেয়েছি, তাদের কাছ থেকে আমরা তাদের মূল্যবান বক্তব্য আমি ওনাকে
একদিকে রাজ্য মুখ্যমন্ত্রী আছে, সাংবাদিক সম্মেলন চলছে, আবার বাজে জোর দিতে এবং কার্যত সামিল হতে আহ্বান জানাই। আপনাদের দেখুন, আমার মনে হয় প্রথমত একজন মহিলা হিসেবে আমরা এতদিন গর্ব করে বলতাম যে পশ্চিমবঙ্গ মহিলা শাসিত, এবং আমরা ভীষণ ফিল করতাম উই আর ভেরি প্রাউড। আমরা যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা সেফ। তারপর তিলোত্তমাদির এই ঘটনার পর আমরা শোকাহত, আমরা মর্মাহত, এবং আমরা শুধু তাই নয়, আমরা রাস্তায় নেমেছি, কারণ আমাদের সংশয় প্রথম থেকে ছিল যে আমরা বিচার পাবো কিনা। সো 9 তারিখে যে আমরা খুব একটা বেশি আশাপ্রবণ ছিলাম তা নয়, আমরা জানতাম একটা এরকম কোনো ঘটনা ঘটবে যা আমরা চারিদিকে দেখতে পাচ্ছিলাম। তারপরে ওই ঘটনা আপনি দেখুন বা বেলঘরিয়া দেখুন, আমরা সব জায়গায় দেখছি একটা অশান্তি করার প্রবণতা চলছে। আমরা জানি না কে বা কারা করছে, আমি রাজনৈতিক ভাবে কথাগুলো বলছি না, কিন্তু আজকে তো কথাটা বললেন উৎসব, আমাদের মেয়েরা মা হয়, শক্তি যার মেয়ে মারা গেছে সে কি করে, সেই মা তিনি যদি সত্যি মা হন, যদি মাতৃত্ব ওনার মধ্যে থাকেন, উনি কি করে বললেন উৎসবে ফেরার কথা? কিসের উৎসব, কিসের উৎসব? বিগত 1 মাস ধরে আমরা রাস্তায়, আমরা কি এটা মজা করছিলাম তাহলে এতদিন? উনি বললেন 1 মাস অনেক হয়ে গেছে, এবার আপনারা উৎসবে ফিরে আসুন। কিসের উৎসব? আমার বাড়ির বোন মারা গেছে, ওনার বাড়ির যদি বোন মারা যায় বা ওনার বাড়ির যদি মেয়ে মারা যায়, পারবেন উনি উৎসবে ফিরতে? এবার কি তাহলে উৎসবে না, আমরা উৎসবে যোগদান করবো না। ওনার মনে হচ্ছে ওনার পুজো করাটা ওনার ভীষণ ইম্পর্টেন্ট, উনি পুজো করুন। এবং আমার মনে, দেখুন আমি তো সব মানুষকে বলতে পারি না, মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা জানেন তারা কি করবে। আমরা সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে বলছি আমরা পার্টিসিপেট করবো না। এবার যদি বলেন তাহলে কি আপনারা দুর্গার মুখ দেখবেন না? আমরা কখনোই উমাকে অপমানিত করতে পারি না। অ্যাজ আ লেডি আমাদের কোনো অধিকার নেই সেই সর্বশক্তিকে আমরা অপমান করব, তা নয়। কিন্তু যদি মণ্ডপেও ক্রাউড ঢোকে, তাদেরও কিন্তু চাওয়া একটাই হবে, মায়ের কাছেও উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস ছাড়া পায়েল ব্যানার্জি। ক্রমশ ভিড়টা কিন্তু আরো অনেক ঘন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। এই 9টা বেজে 9 মিনিটের পর আরো প্রচুর মানুষ যোগদান করেছেন সোদপুর ট্রাফিক মোড়ের এই আন্দোলনে। 1 মাস গিয়েছে, বিচারহীন 1 মাস। এই বিচারহীন 1 মাসে আজ 9 তারিখ, গত 9ই আগস্ট ঘটনার পর আজ 9ই সেপ্টেম্বর, সেই জন্য 9টা থেকে 9 মিনিট একেবারে নিস্তব্ধ জনবহুল সোদপুর ট্রাফিক মোড়, যা অভূতপূর্ব কখনো দেখা যায়নি। আন্দোলনকারীরা তাদের স্লোগান থামিয়ে নীরবতা পালন করেছে। এই গোটা সোদপুর ট্রাফিক মোড় চত্বর এত মানুষ উপস্থিত ছিল, দাঁড়িয়ে আছে বন্ধ, কিন্তু 9 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল সোদপুর ট্রাফিক মোড় তাদের ঘরের মেয়ের, তাদের সোদপুরের নির্যাতিতার বিচারের দাবিতে। এফআইআর করেছিল রাত্রি 12 ঘন্টা পরে, রাত্রি 11টা 55 মিনিটে তারা পরের দিন সকালবেলা, তারপরের দিন সকালবেলা যারা ওই সেমিনার রুমে তার পাশের গাড়ি, পাশের ঘরের দেয়াল বিচার করতে লড়াই করো। শিশু কন্যা, তার হাতেও আয়না নিয়ে মশাল ধর, জাস্টিস ফর আরজি কর। অভিভাবকরা তার কন্যা সন্তানকেও সঙ্গে নিয়ে এসেছেন, যাতে অন্যায় প্রতিবাদে এই বয়স থেকেই তারা প্রতিবাদ করতে শেখে, তাদের প্রতিবাদের ভাষা শেখাতে এই জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলতে উপস্থিত হয়েছেন তাদের শিশু কন্যা এই আন্দোলন। বাইরে ওখানে মাটির বাজার আমার পরিচিতি ব্যাপারে আমি একজন চিকিৎসক হয়েও আমরা জানি ওই দিন সকালবেলা কেউ মালদা থেকে, কেউ বর্ধমান থেকে লজ্জা লাগে, ঘৃণা লাগে, তারা কলঙ্ক, তারা ওখানে জমায়েত হয়েছে। আর অসংখ্য মানুষ কেউ তার শরীরটাকে
আরো বিচার এই মাঝখান থেকে শর্ট আগে কাজকে যোগদান করুন, তারপর আপনারা আলোচনা হয়েছে নাকি তোমার বিচার করবে আপনার টাকা আপনি কতদূর এগিয়েছেন বলেছে বলেছে যে আগে কাজে যোগদান করুন। আমি মিটিং করছিলাম শিক্ষক সমাজ এবং দুনিয়ার শিক্ষক সিনিয়র শিক্ষক তাদের মিটিংয়ের নির্যাস নিয়ে এসেছি আমি এসেছি আপনাদের সেই মিটিংয়ের নির্যাস স্পষ্ট হবে পশ্চিমবঙ্গ সেই মিটিংয়ের নির্যাস এখনো মিটিং শেষ হয়নি, চলছে। আজকে রাত 9টায় 9 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল জনবহুল সোদপুর ট্রাফিক মোড়। আজ ঠিক 1 মাস 1 দিন, 9 আগস্ট আজ 9 সেপ্টেম্বর, কিন্তু অভূতপূর্ব ভাবে পুজোর আর হাতে গোনা মাত্র কটা দিন বাকি। মুখ্যমন্ত্রী পুজোয় ফেরার ডাক দিয়েছেন, কি করবেন, কি বলবেন? মুখ্যমন্ত্রীর পার্টির ক্যাডাররা যে মুহূর্তে পুজো কমিটিগুলো দখল নিয়েছিল, মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন কোথাও 60,000 টাকা, কোথাও 40,000 টাকা করে আমরা পুজোর জন্য ভাতা দিই। এখন দুর্গা পুজো করার জন্য ভাতা দিচ্ছে সরকার, এর থেকে লজ্জাজনক তো আর কিছু হয় না। তাই হোক, করছে ভালো কথা। মুখ্যমন্ত্রী নিজের দলের যে কটা ক্লাব সমিতি দখল করে রেখেছে তারাই আজকে সেই ভাতা রিফিউজ করছে। আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো খুব তো পানিয়াটি মাকে এরকম পাশবিক অত্যাচার করে মারা হলো, আমরা তার জন্য আন্দোলন করছি, করবো। আর পুজো হচ্ছে নারী, দুর্গা পুজোটা বাংলা সংস্কৃতি নারী শক্তির আরাধনা। আমাদের মা বোনেরা সুরক্ষিত নয়, আমাদের মা বোনেদের জন্য বিচার চাইতে রাস্তায় নামতে হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। এর থেকে লজ্জাজনক আমাদের কি আছে? আমরা খেলা করবো, আমরা পুজো করবো, আমাদের দ্বারা এটা হবে না। আমরা এতটা অমানুষ, আমরা এতটা নিচে নামতে পারবো পুজোর সময় এভাবে পথে থাকবেন কেন? কেন থাকবো না? আজকে আমার পাড়ার মেয়েটার সাথে হয়েছে, কালকে আমার বাড়ির আমার বোনের সাথে হলে আমি বসে থাকতাম, আমি পুজোয় আনন্দ করতাম, আমি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরতে যেতাম, আমার দ্বারা এটা হতো না। আমি মুখ্যমন্ত্রীর মতো এতটা নির্লজ্জ নই যে 10 লাখ টাকার বিনিময়ে একটা নারীর সম্মান কিনতে পারবে। হাঁসখালির বুকে যখন ওই মেয়েটার রেপ হয়েছিল তখন তিনি মঞ্চে নাচতে নাচতে বলেছিলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল, অ্যাফেয়ার ছিল, তাই বলে তাকে রেপ করে অথরিটি জমা দেয় না, এটা কি জাস্টিফাই? আমরা এতটা অমানুষ হতে পারি? আমরা এই অমানসিকতার যে রাজনীতি, এর থেকে বিরত থাকতে আমরা বিচার চাই, আমরা শুধুই বিচার চাই। আজকে জুনিয়র ডাক্তারদের যারা সেই দিন থেকে আন্দোলন করছেন কর্মবিরতি ডাক দিয়ে, তাদের আগামীকাল 5টার মধ্যে কাজে ফিরতে বলেছেন, না হলে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিলে সুপ্রিম কোর্ট কিছু বলতে পারবেন না, করবেন না। আপনারা কি করবেন? দেখুন, দেশ যখন স্বাধীন হচ্ছিল, সেই স্বাধীনতা সংগ্রামী না মহাত্মা গান্ধী একটা মুভমেন্ট করেছিল, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। সেই সময় ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ সরকার বলেছিল আপনাদেরকে কাজে ফিরতে হবে, ফ্যাক্টরি মিলের ওয়ার্কারদেরকে ওয়ার্ক করতে হবে, করি আমরা আজও করবো না। গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের আন্দোলন করার পুরো অধিকার আছে, কোনো সুপ্রিম কোর্ট কেউ মানবে না। যদি সরকার এই ধরনের বর্বরিত আচরণ করে তাহলে কোনো কোর্ট, সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কেউ কিচ্ছু মানবে না। রাস্তাতে আছি, রাস্তাতেই থাকবো, আমার বোনের বিচার। এটা কি এবার উভয় আরাধনা? আমাদের সোদপুরের নির্যাতিতা যে গত 2 বছর ধরে বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেছিল, তার বিচার চেয়ে পথে থাকবে। হয়তো সে দুর্গাপুজো করতে পারবে না, কিন্তু সেই দুর্গাকে এতগুলো মানুষ প্রত্যেকদিন একবার করে পুজো করে। আমরা করবো পুজো, আমরা আমাদের দিদিকে প্রতি মুহূর্তে স্মরণ করি। আমার বোনের বিচার চাই, রাজ্য পথেই থাকবে, পথেই আছে। কিন্তু সঞ্জয় রায় ছাড়া আর কাউকে নির্যাতিতা নৃশংস হত্যাকাণ্ডের ইয়েতে গ্রেপ্তার করা হয়নি। সন্দীপ ঘোষ কিন্তু আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে। কি বলবেন? শাসক তো হাতে গোনা, জনগণই তো সব থেকে বেশি। আমাদেরকে এই রক্তচক্ষু দেওয়া হচ্ছে না, 5টার মধ্যে চলে আসতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। আমরা যদি বলে দিই এটা করতে হবে, তখন কোথায় যাবে? নবান্ন 13 তলায় কতক্ষণ লুকিয়ে থাকে? নামতে তো হবে। সেই সময় যদি আমরা ঢুকি, 30% অফ দ্য পপুলেশন নবান্ন ঘেরাওতে গেছিল, অর্ধেক মানুষ তো ব্যাক করেছে, বয়স্ক মানুষ। সবাই যদি ঝেঁটিয়ে নবান্ন সিঁড়ির সামনে গিয়ে বসে থাকে, খুঁজে পাওয়া যাবে মমতা ব্যানার্জিকে? যদি এখান থেকে সবাই হাঁটতে হাঁটতে দিল্লি অব্দি চলে যায়, সারা দেশ যদি একত্রিত হয়ে যায়, খুঁজে পাওয়া যাবে সুপ্রিম কোর্টের বিচারপতিকে? যথাযথ রায় দিন,
ন্যায্য দাবির ন্যায্য বিচার দিন, এটাই আমাদের মেসেজ। আমরা কোনো মানে গরম করতে চাই না, কিছু আমরা সিচুয়েশন গরম করতে চাই না, ঠান্ডাভাবে বলছি, আপনারাও ঠান্ডাভাবে শুনুন, মেনে নিন, বিচারটা দিন। এটা সিবিআই এর তদন্ত হচ্ছে, রাজ্য সরকার ওখানে অতক্ষণ ধরে ক্রাইম সিনটাকে খুলে রাখলো, সিবিআই কেন রাজ্য সরকারের উপর কোনো রকম কোনো অ্যাকশন নিল না? কেন আমাদের রাজ্য পুলিশের উপর কোনো রকম কোনো অ্যাকশন নিল না? এটা আমার বলার কথা, এটা তো সিবিআই এর বলার কথা। সিবিআই এর মানে না মাইনেটা আমাকে দিয়ে দিন, আমার কাজে লাগবে, আমিও তো সিবিআই এর কাজ করছি, অর্ধেক মাইনে আমাকে দিয়ে দিন, লাভ নেই আপনার। বেকার বেকার সরকারের তহসিল খালি করছে, লজ্জা করা উচিত পুলিশ অফিসারদের, লজ্জা করা উচিত সিবিআই অফিসারদের। আপনাদের ওয়ার্দির এই বোতামের যে সুতোটা থাকে না, সেই সুতোটা পর্যন্ত আমাদের ট্যাক্সের টাকায় হয়। লজ্জা করা উচিত, আমাদের সাথে এই ধরনের বেইমানি করছে। আপনাদের থেকে বর্বরিত আচরণ আমরা এরকম করে আশা করি না। খাকি ওয়ার্দিটাকে আমরা রেসপেক্ট করতে জানি, আমরা রেসপেক্ট করতে চাই, আপনাদের পার্সোনালিটির জন্য আমরা রেসপেক্ট করতে পারি। লজ্জা হয়, অত্যন্ত লজ্জা হয়। আমার নাম অনমিত্র নাগ, আমি পানিহাটি কলেজের ছাত্র, নির্যাতিতার ওয়ার্ডে থাকি। আপনার পাড়ার মেয়ে? আমার পাড়ার মেয়ে, 34 নম্বর ওয়ার্ড, পানিহাটি। একেবারে বিচার চেয়ে পথ ছাড়বেন না যতক্ষণ না সঠিক বিচার পান। প্রশ্ন অনেক উঠছে, সিবিআই তদন্ত থেকে শুরু করে সুপ্রিম শুনানি, নির্যাতিতার বিচারহীন 1 মাস। শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া এখনো পর্যন্ত নির্যাতিতার নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পথে নেমেছেন, পথে অনড় রয়েছেন আন্দোলনকারীরা, কারণ সঞ্জয় রায় ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন সোদপুরের রাজপথে এই ছবি কিন্তু আমরা আগেও দেখেছি, আজকেও ফের দেখছি। আজ 9 সেপ্টেম্বর, যেদিন রাত 9টায় 9 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল সোদপুর ট্রাফিক মোড়ের মতো জনবহুল একটা এলাকা, সেখানে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগান পথে লিখে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা অনর তাদের ঘরের মেয়ে, তাদের পাড়ার মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ডের বিচার তারা চাইবেন, এবং যতক্ষণ না বিচার পাবেন ততক্ষণ তারা এভাবেই পথে থাকবেন। উমার আরাধনায় এবার তারা মেতে উঠবেন না, উমার আরাধনা অবশ্যই করবেন, কিন্তু তাদের পাড়ার উমা যে গত 2 বছর ধরে এই যে হাতে দুর্গাপুজো আয়োজন করতো নিজের বাড়িতে, এবছর সেই বাড়িতে প্রদীপ জ্বলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোয় ফিরতে বলেছেন, উৎসবে ফিরতে বলেছেন, মাত্র হাতে গোনা কটা দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবে। কিন্তু আমরা এবারের শারদোৎসবের আগে হত্যাকাণ্ডের পর ছবিটা কিন্তু একেবারে আলাদা দেখছি। প্রতিদিনই সোদপুর ট্রাফিক মোড় আন্দোলনকারীদের স্লোগানে মুখর হয়ে উঠছে, অবরুদ্ধ হয়ে পড়ছে। আর আজ একেবারে 1 মাস কাটদিন হয়েছে, আজ 9 সেপ্টেম্বর, সে কারণেই রাত 9টা থেকে 9 মিনিটের জন্য স্তব্ধ হয়ে মুখর হয়ে উঠেছিলেন, নীরবতা পালন করেছিলেন। তারপরে আবার তারা একই স্লোগান, আবার আন্দোলনকারীদের একটাই দাবি, বিচার চাই। দিয়ে পথে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে আন্দোলনকারীরা। তুমি জীবন দিয়ে আর সমান করে তোমার লড়াই ছাড়া ওরা পারবো না। নমস্কার। আমাদের মানুষ গড়ার কারিগর আপনারা দেখতে পাচ্ছেন শিশু সন্তান কোলে রাস্তায় বসে পড়েছেন জাস্টিস ফর আরজিকর। তার মধ্যেও দৃপ্ত
কণ্ঠে স্লোগান উঠেছে জাস্টিস ফর আরজি কর। বিদ্রোহ হলো শোষিতের উৎসব, এই প্ল্যাকার্ড হাতে আপনি দাঁড়িয়ে আছেন, এবার কি উমারার আঙুলায় নাচবেন না? এবার উমার আরাধনা, মা দুর্গার আরাধনা, সেটা কি বন্ধুরা করবে? শুনুন, আমি ঠাকুর দেবতা মানি না, পরিষ্কার কথা, কিন্তু যে উৎসবটা হয় সেটা তো অনেককে মানে পেটে বুঝি রোজগার হয়, সেই কারণে উৎসব হয়, পরিষ্কার কথা। আমার একটাই কথা, যে যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের এই মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, কোনো মানুষ বা কোনো ব্যক্তি এই মুক্তি করতে পারে না, সে অমানুষ, সে মানবী না। আমি জানি সে এক ডাইনি, এছাড়া কিচ্ছু না। আমি এক নাগরিক হয়ে বলছি, এর চেয়ে বড় কথা কিছু নেই। আর ওনার প্রসাদ এই যে গভর্নমেন্টরা ঘুরে বেড়া যাদের দিয়ে তোলপাড় করছেন, শাসন করছে, লাঠি মারছে, এরা এক একটা গভর্নমেন্ট, এছাড়া কিচ্ছু না। মুখ্যমন্ত্রী জন্ম থেকে যখন জন্মেছে তখনই উনি এমন একটা লগ্নে জন্মগ্রহণ করছেন, এটা হচ্ছে মিথ্যা লগ্ন। মানে ও যতদিন বেঁচে থাকবেন উনি চিতায় উঠবার পরেও মিথ্যে কথা বলবেন, উনি সত্যি কথা ওর মুখ দিয়ে বেরোবেন না। আমার বয়স 73, আমি রোজ আসি। প্রথম দিন 3টে পর্যন্ত ছিলাম, তারপর থেকে এই 10টা 11টা পর্যন্ত থাকি, 8টার সময় আসি। হ্যাঁ, আমি আজকে একটু তারা আছে 10:30। কতদিন? যতদিন এটা হবে। আর আমি বিচার পাবো না, যতদিন মিছিল হবে, যতদিন বেঁচে থাকবো ততদিন আসবো। আমি জন্ম থেকে প্রতিবাদ করতে শিখেছি, যেদিন মরবো সেদিনও প্রতিবাদ করতে শিখবো। হ্যাঁ, আমার নাম পবিত্র ঘোষ, আমি সংবাদপত্রের লোক ছিলাম। শুনলেন 73 বছর বয়সেও প্রতিবাদের মুখর, যতদিন বেঁচে থাকবেন, যতদিন না সম্পূর্ণ নিরাপত্তা বিচার পাবেন, ততদিন তিনি পথে থাকবেন। এই যে স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন আমরা সম্পূর্ণ করতে পারি কিনা, তাহলে তার যে তার যেমন প্রতিবাদ করা হবে, তার যেমন প্রতিবাদ করা দরকার, তেমনি তাকিয়েছিলেন গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ। আজকে আশা করেছিলেন বিচার হবে, এখনো পর্যন্ত বাংলায় রায় ছাড়া নির্যাতিতার হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হয়নি বা কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা গ্রেপ্তার বাকিরা হয়েছে তারা অন্য কারণে আর সুপ্রিম শুনানির দিকে তাকিয়েছিলেন সমস্ত মানুষ, কিন্তু সুপ্রিম শুনানিতে যা হলো তাতে কিন্তু আরো খুব উঠলেন আন্দোলন, তাদের অসন্তোষ আরো বেড়ে গেল। পাশাপাশি বাঙালির শ্রেষ্ঠ উৎসব সার্বভৌমত্ব এবার আপনারা তার যে বার্তাকে আরো খুব উস্কে দিয়েছে আন্দোলনকারীদের। আজকেও কিন্তু সত্যি ট্রাফিক করেছে। আর 9 সেপ্টেম্বর গত 9 আগস্ট ঘটনা ঘটে যাওয়ার পর 9 সেপ্টেম্বর রাত 9টা থেকে 9 মিনিটের জন্য পুরো মৌন হয়ে গিয়েছিল সত্যি ট্রাফিক পৌঁছাতে। এটা একটা অভূতপূর্ব মৌন আন্দোলনের সাক্ষী রাখলো। পথে থাকবেন আসল এই ধরনের খবরের আপডেট ধারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 এর